আসসালামু আলাইকুম। অনেকেই নগদ বা বিকাশ ব্যবহার করে থাকেন, কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে এই বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা আমাদের জানার অনেক সময় প্রয়োজন পড়ে। দেখা যায় অনেক সময় আমরা অন্য কারো আইডি কার্ড দিয়ে আহ, নগদ বা বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার করি, কিন্তু পরবর্তীতে যখন আমরা একটা সমস্যায় পড়ে যাই তখন আমাদের কিন্তু মনে থাকে না বা অনেকের খেয়াল থাকে না যে এই অ্যাকাউন্টটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো এই বিকাশ বা নগদ অ্যাকাউন্ট কার নামে মালিকানাধীন বা রেজিস্টার্ড করা আছে সে প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনি এটি চেক করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে পর্দায় চলে যাই। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। এর আগে আমি একটা কথা বলে নেই, এটি চেক করতে আপনাকে অবশ্যই সেলফিন অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি এটি চেক করতে পারবেন। তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি যেহেতু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউজ করি, তো আমি সেই ব্যাংকের অ্যাপসে চলে যাচ্ছি। তো অ্যাপসে যাওয়ার পর আমি লগ ইন করলাম। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন নিচে ফান্ড ট্রান্সফার একটা অপশন আছে। এই যে ফান্ড ট্রান্সফার, এই ফান্ড ট্রান্সফারে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট, আমি এখানে একটা ক্লিক করব। ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট, এখানে ক্লিক করার পর আপনি যে অপারেটরের নাম্বার চেক করতে যাচ্ছেন, মানে মালিকানাধীন চেক করতে যাচ্ছেন, সেই অপারেটর ক্লিক করবেন। তো আমি প্রথমে বিকাশ অ্যাকাউন্ট চেক করব। তো আমি এখন বিকাশে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, লোডিং নেবে। আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন একদম নিচে মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার টাইপ করবেন। এখানে সাপোজ আমি আমার ফোন নাম্বারটি টাইপ করতেছি। টাইপ করলে নিচে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনার নামটি শো করবে যে এটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো এভাবেই আপনি সব অপারেটরে চেক করতে পারবেন।